আজ মঙ্গলবার মিষ্টি তৈরি করছে পরোটা, ডাল। কিছু তরকারিটা কোথায় রাখলে? হয়নি এখনো? সেদ্ধ হয়েছে? সেদ্ধ হয়েছে না, ওই তরকারি দিয়ে খাবে না, তরকারিটাই লাগবে। হ্যাঁ, তরকারিটা এই সব রান্না না এইখানেই পাশে, মাইক্রোওভেনটা লাগাবে না, সব পাশে রেখে দাও, ঠিক আছে? রান্না টেবিলে রাখতে হবে না, এদিকে রেখে দাও। নমস্কার, সবাই কেমন আছো? ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তো আমি দেখো চলে এসেছি ঠাকুর ঘরে, এখন ঠাকুর স্নান টান করাচ্ছি, পরিষ্কার করছি, তারপরে পুজো করব। অনেকটাই বেলা হয়ে গেছে। তা চলো আজকে ব্লগ এখান থেকে শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। বাইরে মোটামুটি রোদ উঠেছে, কিন্তু কালকের মতন অত রোদ ওঠেনি, আজকে একটু মেঘলা মেঘলাই আছে আকাশ। তা চলো পুজোটা করে নিয়ে আবার আসছি পরে কথা বলতে। পুজো টুজো করে চলে এসেছি নিচে, আর এখন বাজে 2টো। আর এই যে ঠাকুরের নিয়ে নিয়েছি প্রসাদ, এখন এটাই খাবো। তারপরে তাপস বড় যা ওদেরকে খাবার দাবার, মানে দুপুরে খাবার দাবার দেবো। আমি এখন একটু প্রসাদ টসাদ খেয়ে জল খাবো, খেয়ে তারপরে আর নিচে যে ঠাকুর আছে তাকেও দিয়ে দিয়েছি ফুল। দেখো দেখাচ্ছি, চলো সারদা মাকে। চলো দুপুরে খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি, এবার খাবো পরোটা। আজকে নিয়েছি কিন্তু মিষ্টি দই, আর এটা হচ্ছে আলু কপি ভাজা। তো 6:45 বাজে, আর একদম মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টির আওয়াজ দেখছো কি সাংঘাতিক, কি অবস্থা না, মানে সাংঘাতিক অবস্থা। বৃষ্টি একদম মানে কমছেই না দিনে। আজকে তো বেশ ভালোই হচ্ছে, সকাল থেকে আজকে বলতে পারো বৃষ্টি হচ্ছে, মানে সারাদিনে একবার তো হচ্ছেই হচ্ছে, আর আজকে তো বেশ সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। হ্যাঁ, স্ক্রাবার করার জন্য। চন্দন একদম মাখিয়ে সারা মুখে রেখে দিলে না প্রচণ্ড স্কিনও টান হয় হয়। চলো তো শেষ অনেকদিন পর। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। আজকে প্রচুর কাঁচর বাসন হয়ে গেছে, ধুতে হবে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়ি।